দেখতে কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমরা তো খাই এমনি ইলিশ মাছ ভাপানো তো খাই। এবার এই জিনিসটা একটু অন্যরকম। বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বেশ দারুণ হয়েছে। এটাও নিশ্চয়ই সেরকমই হবে। কি বানাচ্ছ? বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। ঠান্ডা পড়েছে না আজকে? খুব ঠান্ডা চলে মিডিয়াম সাইজের 4 পিস মাছ নিয়েছি আর একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। মাছ ভাজার জন্য লেবুটাকে দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে কালো জিরে ফোড়ন দিলাম, এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করা তেলের উপর দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দিলাম। এই সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়েছিলাম, যার জন্য এখন কম দিচ্ছি। মশলাটা অল্প কষানো হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দেবো। একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা কেন দিলে? গরম জল দিলে ভালো। এবার কতক্ষণ এটা ফুটবে? 10 মিনিট। তারপর কি করতে? আলু চলে গেছে, আবার একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এটা কতক্ষণ ফোটাতে হবে? 10 মিনিট ফুটেছে, তাহলেই হয়ে যাবে? হ্যাঁ। আমি তো ভেজে নিয়েছি না। ঝাল যাতে কালি দিতে লাগে সেই। হ্যাঁ, আর একটু মনে হবে না ঝোলটা? ধনে পাতাটা দিয়ে একটু সর্ষে ফুল দিচ্ছি, কাঁচা তেল। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে দেখতে কেমন হয়েছে? দারুণ হয়েছে। আমরা তো খাই এমনি ইলিশ মাছ ভাপানো তো খাই। এবার এই জিনিসটা একটু অন্যরকম। বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বেশ দারুণ হয়েছে।